আরে কথা তো একই হলো, এটাও চাকরি ওটাও চাকরি। জি না, কথা এক না। আপনার দারোয়ানগিরি করার জন্য আমি লেখাপড়া করিনি। তুমি তো দেখি আস্ত একটা বেঈমান। ঢাকা শহরে আসার পরে আমি যদি তোমাকে জায়গা না দিতাম তাহলে তো তুমি ফুটপাতে বসে ভিক্ষা করতে। আপনার প্রয়োজনে আমাকে জায়গা দিয়েছিলেন, আমার প্রয়োজনে নয়। আচ্ছা, তার রাগিব সাহেবের ওখানে যে যাচ্ছ চাকরির জন্য না অন্য কোনো ধান্দা আছে? অন্য ধান্দা মানে? তার মেয়েদের দিকে আবার নজর দাওনি তো? তোমাকে দিয়ে লগ্নর সঙ্গে যোগাযোগ করিয়ে মনে হয় ভুলই করে ফেলেছি। ভুল আপনি করেননি, ভুল আমি করেছি। লগ্নর মতো একটা মেয়ের কাছে আপনার পক্ষ নিয়ে কথা বলাটা আমার ভুল হয়ে গেছে। কি বললে? আপনি নিজেকে কখনো ভালো করে আয়না দেখেছেন? ল্যাংড়া পা নিয়ে নিজে চলতে পারেন না, লগ্নের কাছে প্রেম নিবেদন করেন, চুলে যতই কলপ লাগান না কেন। আপনার বয়স তোর বাবার সমান, লজ্জা লাগে না আপনার? চুপ কর হারামজাদা! ঢাকা শহর আসার পর আপনি আমাকে আশ্রয় দিয়েছিলেন, সেই জন্য আমি আপনাকে কিছু বললাম না। কি বলবি? ওই বেটা কি বলবি? তুই জানিস 500 টাকা দিলে তোর মতো মানুষ খুন করতে আমার 10 মিনিট লাগে। 10 মিনিট? ওই বেটা লেলা, তোর মতো একটা ছাগলকে মারতে আমার 10 সেকেন্ড লাগে। কেন মারছি না জানিস? আমি একটা শয়তানকে খুঁজছি, ওই একটা শয়তানকে আমি খুন করব। শয়তান? শয়তানটার নাম কি? নাম পাশা। সবাইকে বলেছি এটা আমার পোশাখা। হ্যাঁ, এই পাশাই আমার জীবনের সবচেয়ে বড় ঘা। ও তোমার কি করছে? আজ থেকে 30 বছর আগে আমার বাবাকে জীবন্ত পুড়িয়ে মেরেছে, আমার মাকে জায়নামাজের উপর ইজ্জত হারের চেষ্টা করেছে। সর্বনাশ! কি সাংঘাতিক! থাকে কোথায় লোকটা? দেখতে কেমন? আমি ওকে কোনোদিন দেখিনি, তবে শুনেছি ও গুলশান এলাকায় থাকে। ওকে আমি ছাড়বো না, ওর পাপের শাস্তি ওকে পেতেই হবে। ওরে বাবা, এ তো সন্ত্রাসী ছেলে। দৌলা, তোকে এখান থেকে যেতে বলো, আমার প্রেসার বেড়ে যাচ্ছে। তোকে বলতে হবে না, আমি নিজেই যাচ্ছি। যাও 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 যাও। পলাশ, হ্যাঁ? হায় হায়, দুধ কলা দিয়ে এতদিন কাল সাপ পুষেছি, এত বছর পর পুরনো ঘটনা আবার মাথা চাড়া দিয়ে উঠলো। কোনো কিছু জানার আগেই ওকে শেষ করে দিতে হবে। এই, তুমি এখানেই থাকো। ভুল হয়ে গেছে আমার, ভুল হয়ে গেছে, আমাকে ভুল মাফ করে দাও বাবা, আমাকে মাফ করে দাও। তোমার মতো আপন লোক রেখে রাস্তার একটা কুকুরকে পেলেছিলাম, হারামজাদা আমাকেই কামড়াতে চায়। এই তুমি ওকে শেষ করে দাও বাবা। নগদ 10 লক্ষ নিয়ে এসেছি, এরপর প্রতি মাসেটা তো পাবি। বলো বাবা কখন মারবে? তুমি পলিটিক্স করো না কেন ফাশিউর রহমান ওরফে পাশা হাওলাদার? মিয়া, এর মধ্যে আবার পলিটিক্স টানলে কেন? তোমার চরিত্র পলিটিক্যাল লিডারদের মতো, এক জায়গায় লাথি খায়া আরেক জায়গায় যাও, আবার সেইখান থেকে লাথি খায়া সাবেক জায়গায় ফিরে আসো। ভালো না, লজ্জা দিস নে বাবা, পা দুটো নামা দে, হাত খানা মিলা দে 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 দে। এই ঠিক সময় এসেছো, আর একদিন দেরি করে আসলেই বুঝতে ক্যাসেটে তোমার স্ত্রীকে খুন করার কাহিনী ডিবির অফিসাররা ভালো করেই শুনতো। দূর মিয়া, কি সব অলক্ষণে কথা না বলো। ভুলে যা বাবা, ভুলে যা। তাড়াতাড়ি ঠিক করে ফেল পলাশকে কোথায় কখন কিভাবে খুন করবি। করবো করবো। ও আমার চেহারায় আলু বানিয়েছিল। এই এলাকায় বুঝে ওই হারামির বাচ্চা থাকে, তুমি দেখলে আমার কোবা, দেখা মাত্র খপ করে ধরে ফেলামো। আরে পলাশকে গুলি করছে মনে হয়। এই গাড়িতে ধাক্কা মারো।
তোমাকে গুলি করছিল কেন? বাবা, ওরা কারা তোরে মারতে চায়? আমি তো কিছুই জানি না কে আমাকে গুলি করতে চায়, কেন গুলি করতে চায়। পলাশকে চিনতে কি তোমার এখনো বাকি আছে? তুমি করোটা কি? এই সব লোকজন দিয়ে কাজ হবে না, শেষে নিজেও ফাঁসবে, আমাকেও ফাঁসাবে। এখনো সময় আছে, যা করার নিজে করো। আপু, কি লুকালি রে? কই কিছু না তো। কি হয়েছে তোর? কি হবে? কিছুই হয়নি। আমার সঙ্গে চালাকি? সত্যি করে বল, কি হয়েছে? ব্রেক ফেল। মানে? প্রেম। আমি প্রেমে পড়েছি। হোয়াট? ইয়েস মাই ডিয়ার, আই এম ইন লাভ। লোকটা কে শুনি? বলবো না। আমাকে বলবি না? না। আমাকেও না? না। পৃথিবীতে এমন কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। হ্যাঁ, বুঝলাম। কি? তোর ফাইনাল হয়ে গেল। এখন থেকে হয় লোকটাকে তুই ছাগল বানিয়ে নাকে দড়ি লাগিয়ে ঘুরাবি, আর না হয় তোকে ধরে নিয়ে ওদের কিচেনে ঢুকিয়ে দেবে। হাড়ি ঠেলতে ঠেলতে তোর বাকি জীবনটা শেষ। কথা, তোর ধারণাটা পাল্টে ফেল। একজন পুরুষ ছাড়া নারীর জীবন অর্থহীন। মনের মতো একজন সঙ্গী ছাড়া তুই একা, তোর জীবন অসম্পূর্ণ। সর্বনাশ, এই শালা তো আমার জানটাকে পুরো ঘায়ল করে ফেলেছে। নামটা একটু বল না আপু, প্লিজ। পৃথিবীর কাউকে বলা না গেলেও তোকে বলা যায়, তবে আজ নয়, অন্য একদিন। সবাই যেন যন্ত্র, মনে হয় এ বাড়িতে কোনো মানুষই থাকে না। একা একা কি বক বক করছো? বলছি আমার কপালের কথা। আমরা কি মানুষ না মাটির পুতুল? এসব কথার মানে কি? আর কতদিন, আর কতদিন সবাই চুপ করে থাকবে? তোমার ধমকা ধমকি সহ্য করবে? সেই সকালবেলা বেরিয়ে যাও, আসো সন্ধ্যায়। কি করো, কোথায় যাও, আমরা কি কখনো জানতে চেয়েছি? নাকি তুমি আমাদেরকে কিছু বলেছো? অদ্ভুত সঙ্গের মতো একটা গ্রুপ রেখে সারাদিন ঘুরে বেড়াও। এসবের মানে কি? সব সময় গম্ভীর একটা ভাব ধরে বসে থাকো। কিসের রাগ, কিসের দুঃখ, কিসের এত জ্বালা তোমার? এটা কার ছবি? তোমার বোনের ছবি, অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও অ্যাক্সিডেন্টে মারা যায়নি, ওকে মেরে ফেলা হয়েছে। এই দেখো বিজ্ঞাপনে কি লেখা আছে। ভাইজান, মনে রেখো তুমি সান অফ সুলাইমান। সান অফ সুলাইমান, SOS। তার মানে ফিরোজা বিপদে পড়েছিল, অথচ ওপেনলি তা প্রকাশ করতে পারেনি, তাই সাংকেতিক ভাবে বিজ্ঞাপন ছাপিয়েছিল। কিন্তু আমি পারিনি ওকে বাঁচাতে। কেন পারিনি জানো? তোমাদের জন্যে, এই সংসারের জন্যে। সব গুছিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা ফিরে এসে দেখি ফিরোজা নেই। প্রচার করা হয়েছে ও অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু বিশ্বাস করতে মন আমার সায় দেয়নি। আমি বাড়িতে গিয়ে দেখি পুরনো চাকর বাকর, দারোয়ান, ড্রাইভার সবাইকে বিদায় করে দেয়া হয়েছে। কেউ আমাকে চেনে না। আমার বিশ্বাস আরো পোক্ত হয়, ফিরোজাকে মেরে ফেলা হয়েছে। এতে কোনো সন্দেহ থাকে না আমার। তারপর থেকে সঙ্গের মতো গোপ রেখে সং সেজে ওই বাড়িতে ঢুকে অভিনয় করে যাচ্ছি। আজ হোক কাল হোক আমি প্রমাণ করে ছাড়বো ও আবার বোনকে খুন করেছে। তাই সব সময় এই টেপ নিয়ে ঘুরি। ওকে তো